আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপ থেকে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অন্যতম আলোচিত বিষয় ChatGPT। আজকে আমরা দেখব যে ChatGPT মূলত কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ChatGPTর ইন্টারফেস। আমরা মূলত ChatGPT লিখে গুগলে তারপরে তাদের ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো এরপরে এখানে মূলত আপনার লগইন করতে আপনার জিমেইল এবং ফোন নাম্বার লাগবে। তো আমরা হচ্ছে এখন এখানে যে লেখা আছে ট্রাই ChatGPT, এই বক্সে ক্লিক করে আপনাকে হচ্ছে ChatGPTর যে মূল জায়গা, অর্থাৎ আপনি যেখান থেকে মূলত ChatGPTর সাথে বিভিন্ন কনভারসেশন করবেন সেটা। তো আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা ChatGPTতে প্রবেশ করেছি। আমি যেহেতু অলরেডি লগইন করে ফেলেছি, আপনারা আপনাদের জিমেল এবং ফোন নাম্বার দিয়ে লগইন করবেন। এখানে আমি অলরেডি অনেক চ্যাট করেছি ChatGPTর সাথে। চলেন আমরা ChatGPTর সাথে এখন কনভারসেশন শুরু করি। তো আমরা ChatGPT থেকে এই প্রশ্ন করি যে হোয়াট ইজ ChatGPT, অর্থাৎ ChatGPT মূলত কি। দেখেন ChatGPT তার পরিচয় দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে। ChatGPT ইজ এ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপড বাই OpenAI, অর্থাৎ ChatGPT হচ্ছে OpenAI এর একটি ডেভেলপকৃত ভাষা, যেটি কিনা স্বয়ংক্রিয়ভাবে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে বিভিন্ন লজিক এবং যুক্তি খাটিয়ে। এরপরে যদি আমরা আরো প্রশ্ন করি যে ক্যান ইউ মেক এ রিপোর্ট অন ChatGPT, তো দেখেন আমরা দেখব যে ChatGPT সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে দিতে পারে কিনা, এবং সেটা হবে 2 পেজের। চলুন দেখা যাক কি করে সে। আচ্ছা, সে বলছে আই এম সরি, আই এম অ্যান AI ল্যাঙ্গুয়েজ মেথড অ্যান্ড ক্যান নট জেনারেট ফিজিক্যাল রিপোর্ট। মানে হচ্ছে সে আর কি ফিজিক্যাল যে রিপোর্ট অর্থাৎ হার্ড কপি মেক করে দিতে পারবে না। সুতরাং সে কিছু হিন্টস দিচ্ছে যে আমি আসলে কিভাবে পুরো ChatGPTর রিপোর্টটি তৈরি করতে পারি। ওকে, সো সে একটি ফর্মুলা দিয়েছে যে আমরা এইভাবে বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দিয়েছে যে এইভাবে আমরা রিপোর্ট লিখতে পারি, কিন্তু আমরা এভাবে চাই না, আমরা মূলত পুরো রিপোর্টটাই তাকে দিয়ে করাবো। তো চলেন আমরা একটু অন্যভাবে লিখি। কি লেখা যায়? Write an article about ChatGPT with 200 words, অর্থাৎ আমরা এখন তাকে বলতেছি যে 200 ওয়ার্ডের একটি আর্টিকেল তৈরি করে দিতে আমাদের। দেখেন একদম 200 ওয়ার্ডের একটা আর্টিকেল কিন্তু আপনাকে তৈরি করে দিচ্ছে, মুহূর্তের মধ্যেই কাজ হয়ে যাচ্ছে। এবং এই আর্টিকেলটা এত উন্নত মানের যে আপনি পড়লেই বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে সে লিখতেছে, এবং আপনার চাওয়াকৃত 200 ওয়ার্ডের মধ্যেই কিন্তু সে পুরো আর্টিকেলটি লিখে দেবে। সো ব্যাপারটা বেশ মজার। তো এখন আমরা অন্য একটি প্রশ্ন করছি, ক্যান ইউ মেক এ ভিডিও স্ক্রিপ্ট ফর মি অন দিস টপিক, অর্থাৎ এই যে আমরা যে আর্টিকেল লিখতে বলছি 200 ওয়ার্ডের, এই টপিকেও আমাকে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিতে পারবে কিনা। ঠিক আছে, যেটা দিয়ে আমি ভিডিও বানাতে পারবো। তো আমাকে ভিডিও স্ক্রিপ্টও লিখে দিচ্ছে যে আমার প্রথমে কি করা দরকার, কি অ্যাড করা দরকার একটা ভিডিওতে, এবং কিভাবে কথা বলা দরকার, পুরো ভিডিওর কনভারসেশন কেমন হবে, সম্পূর্ণটাই কিন্তু ও জেনারেট করে দিচ্ছে এই OpenAI। সো এইভাবে এটাকে আসলে নানানভাবে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে, রিপোর্ট তৈরিতে, আর্টিকেল তৈরিতে, যেটা আমাদের অনেকগুলো কাজকে আসলে সহজ করে দিয়েছে। অর্থাৎ যেটা আপনার অনেক চিন্তা ভাবনা করে আপনার ব্রেন খাটিয়ে
প্রডিউস করা লাগতো, সেটা এখন খুব সহজেই আপনার কোনো প্রকার ঝামেলাবিহীন আপনি অনেক কিছু অনেক দ্রুত করতে পারবেন, যেটা আপনার টাইম কনজিউম হতো এবং অনেক সময় লেগে যেত। দেখেন যে আমাদের পুরো ভিডিও স্ক্রিপ্ট কিন্তু সে লিখে দিল। ব্যাপারটা বেশ অবাক করার মতোই। তো এরপরে তাকে আরও কি প্রশ্ন করা যায় যে আই এম এ জিওগ্রাফার অ্যান্ড মাই নেম ইজ সো ক্যান ইউ মেক এ সিভি ফরম্যাট ফর মি। তো এটাকে দিয়ে আপনি চাইলে সিভিও লিখিয়ে নিতে পারবেন। যেমন আমি একটি সিভি লিখতে বলছি যে একটা সিভি ফরম্যাট দিতে, তো সে কিন্তু একটা সিভি ফরম্যাট কেমন হওয়া উচিত আপনাকে লিখে দিচ্ছে। আপনি শুধু এটি আপনার যে ওয়ার্ড ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে বসিয়ে এখানের যে নিয়ম আছে যে আপনি কোন জায়গায় কি বসাবেন সেটাও কিন্তু লিখে দিচ্ছে, যে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার চাকরির এক্সপেরিয়েন্স এবং রেফারেন্স। তো সব কিছু কিন্তু আপনি যদি এইভাবে বসিয়ে দেন আপনার একটা সিভি তৈরি হয়ে যাচ্ছে। তা আপনি চাইলে আরও লিখতে পারেন যে আপনার নাম, যে আমি অমুক, তো আমি এই সাবজেক্টে লেখাপড়া করেছি এবং বিভিন্ন জায়গায় কাজ করেছি। সেইটাকে আপনি দেখবেন যে আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই। তো মেক এ গুড ইন্ট্রোডাকশন ফর মি। সো অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে নিয়ে একটা বক্তব্য দিবেন, তো সেই বক্তব্য আপনার কেমন হওয়া উচিত অথবা কিভাবে দিবেন সেটাও কিন্তু আপনাকে লিখে দিবে, যে আপনি তার সম্পর্কে এইরকম, তার সম্পর্কে বেসিক কিছু ধারণা দিবেন যে সে এরকম সে কোথায় পড়ে, সে কি করছে, দুই একটা কথা। এরপরে সে এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করবে, যেমন এখানে লিখছে যে ফুল নেম ইজ এ হাইলি স্কিলড অ্যান্ড সো অন, অনেক কিছু লিখে দিয়েছে। তো চলেন আরও প্রশ্ন করা যায়, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট জামাল। সো আপনি যদি এমন কাউকে লেখেন যে আসলে ওইরকম পপুলার না, তাইলে কিন্তু সে অ্যান্সার দিতে পারবে না। অর্থাৎ চ্যাট জিপিটিও কিন্তু সব ক্ষেত্রে আপনাকে অ্যান্সার দিতে পারবে না, তারও কিছু লিমিটেশন আছে। সেটাই আপনি এখানে দেখতে পেলেন যে আসলে সেই ব্যক্তি সম্পর্কে। কিন্তু আপনি যদি কোনো ফেমাস ব্যক্তি, যেমন ধরেন অ্যান্ড্রু টেট, আমি এখানে লিখছি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যান্ড্রু টেট। সো অ্যান্ড্রু টেট কিন্তু অনেক ফেমাস, যে ফর্মার প্রফেশনাল কিক বক্সার, এবং আরও অনেক কিছু লিখেছে অ্যান্ড্রু টেট সম্পর্কে। এবং আপনারা জানেন অ্যান্ড্রু টেট সাম্প্রতিক সে মুসলমান হয়েছে এবং সে হচ্ছে গুগলে সার্চ করা সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, অর্থাৎ সবচেয়ে তার নাম বেশি সার্চ করা হয়েছে, টপে ছিল, টপ র্যাঙ্কে। সুতরাং এইখান থেকে আপনি কিন্তু অনেক কিছু আসলে জানারও সুযোগ আছে। আপনি যদি একটা পার্টিকুলার নির্দিষ্ট বিষয় আপনি জানতে চান, সেক্ষেত্রে সেই বিষয় অথবা সেই ব্যক্তি সম্পর্কে আপনি কিন্তু এখানে খুব সহজেই গোছানোভাবে আপনি অ্যান্সার পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। যে এটা আপনাকে গুগল হয়তো বা একটু এলোমেলো করে দিত, কিন্তু চ্যাট জিপিটির যেই সুবিধা সেটা হচ্ছে খুব সহজেই সে হচ্ছে এই যে অ্যান্সার দিতেছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত কি করে, সে নিজেই তার সম্পর্কে কুলেস তুলছে। এগুলো আমি আগে চ্যাট করে রেখেছিলাম, বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করেছি। ইভেন আমি একটি কবিতা লিখতে বলেছিলাম এইখানে, যে আমার একটি কবিতা লিখে দাও, তো সে কিন্তু একটা সুন্দর কবিতা লিখে দিয়েছে। সেই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং, যে আপনি তাকে দিয়ে চাইলে বিভিন্ন ধরনের কবিতাও লিখিয়ে নিতে পারেন। এবং আমি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিলাম তার কাছে, এখানে বিশাল কনভারসেশন। তো সে আসলে খুব সুন্দরভাবেই অ্যান্সার দিচ্ছিল, যে এটা আসলেই খুবই বিউটিফুল।
সো আমি আরেকটি কবিতা লেখাই যে রাইট এ পোয়েট্রি অ্যাবাউট গুড ইমপ্রেশন অফ ইসলাম। সো আমি তাকে বললাম যে একটা সুন্দর করে ইসলামের জন্য কবিতা লিখে দাও। তো সে কিন্তু কবিতা লিখতেছে যে ইসলাম a religion of peace, love and light, bringing happiness, hope and joy to life. সো এটা পুরো একটা বিশাল কবিতা লিখে দিচ্ছে যে এটা আসলে এত সুন্দর, বিউটিফুল। আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি এই একই রকম বিষয় অর্থাৎ ওই একই বিষয় কপি করে আবার একটি কবিতা লিখতে বলেন একইভাবে, এটা কিন্তু ওই একভাবে লিখবে না। এটা আবার ডিফারেন্টভাবে আপনাকে একটা কবিতা লিখে দিবে। অর্থাৎ একটু আগে যে এইরকমভাবে কবিতা লিখছে, এখন কিন্তু সেমভাবে লিখবে না। এটা আবার এই যে ডিফারেন্টভাবে এখানে লিখে দিয়েছে। সো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস যে আপনি একই কোয়েশ্চেন করলেও সেটা বিভিন্নভাবে উত্তর দেওয়ার ক্ষমতা অর্থাৎ প্রোডাকশন ক্ষমতা তার আছে। যে সে আসলে একইভাবে অ্যান্সার দেয় না। আপনি হয়তোবা একভাবে এটা ভালো লাগে নাই, আপনি পরে আবার বললেন যে আমাকে অন্যভাবে লিখে দাও। সে কিন্তু এটা লিখে দিতে পারবে। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।